বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ, ড্রোন দিয়ে ছবি তুলে বোমা ফেলার নির্দেশ হাসিনার। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ কিছু নির্দেশনা তথ্য প্রকাশিত হয়েছে। ড্রোন দিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ লোক সমাগমের স্থানগুলিতে ছবি তুলতে বলা হয়েছিল। এরপর সেখানে হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 53তম সাক্ষী হিসেবে বিশেষ তদন্ত কর্মকর্তা এবং আইটি বিশেষজ্ঞ হিসেবে জবানবন্দি দেন প্রসিকিউটর তানবীর হাসান জোহা। আদালতে তার উপস্থাপন করা অডিও রেকর্ডে সব তথ্য উঠে এসেছে। এরপর জানাবো নিউ ইয়র্কে ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় আজ মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে নিউ ইয়র্কে রাজনীতিবিদদের হেনস্থার দায় স্থায়ী মিশনের। নিউ ইয়র্কে রাজনীতিবিদ নেতাদের উপর হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করা হচ্ছে। অভিযোগ উঠেছে নিউ ইয়র্ক বাংলাদেশ মিশন রাষ্ট্রের সম্মানিত অতিথিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবারে জানাবো খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ চলছে। খাগড়াছড়ি সদরে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে যুগ্ম ছাত্র জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার চালিয়ে তারা পিকেটিং করছেন। এবং সর্বশেষ জানাবো রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার। রাজধানী থেকে নড়াইল 1 আসনে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাজধানী নিকেতন এলাকা থেকে তাকে আটক করে গুলশান থানা পুলিশ। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে বিষয়ে এখনও তাৎক্ষণিকভাবে জানায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ, ড্রোন দিয়ে ছবি তুলে বোমা ফেলার নির্দেশ হাসিনার। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে ফ্যাসিবাদী সরকারের ভয়াবহ কিছু নির্দেশনা তথ্য প্রকাশ পেয়েছে। ড্রোন দিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ লোক সমাগমের স্থানগুলোতে ছবি তুলতে বলা হয়েছিল। এরপর সেখানে হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং বোমা ফেলার নির্দেশ দিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 53তম সাক্ষী হিসেবে বিশেষ তদন্ত কর্মকর্তা ও আইটি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে জবানবন্দি দেন প্রসিকিউটর তানবীর হাসান জোহা। আদালতে তার উপস্থাপন করা রেকর্ড এসব তথ্য উঠে এসেছে। ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচারিত সাক্ষ্যে জোহার অডিওগুলো শোনানো হয়। শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য SM মাকসুদ কামাল এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর 5টি কথোপকথন আন্দোলন দমনের নানা কৌশলের কথা উঠে আসে। ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচারিত সাক্ষ্যে জোহার অডিওগুলো শোনানোর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তিনি জবানবন্দি নেন। প্রসিকিউটর জোহা জানান, সিআইডির ফরেনসিক বিভাগের পরিদর্শক রুকনুজ্জামান ওই ফোনালাপগুলো পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন এগুলো শেখ হাসিনা। তিনি এমনভাবে নির্দেশনা দিয়েছেন যেন আন্দোলন করা শিক্ষার্থীরা কোনোভাবেই বাঁচতে না পারে। সরাসরি তিনি
নির্দেশ দিয়ে সব শিক্ষার্থীদেরকে হত্যা করেছেন। এর দায় কোনোভাবেই হাসিনা এড়াতে পারে না বলে মনে করেন তারা। এজন্য শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চান আদালতের প্রসিকিউটর এবং বিচারকরা। তারা সবাই জানিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফেরত এনে তারপর তার শাস্তি নিশ্চিত করা হবে। নিউ ইয়র্কে ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার ২৪শে সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিয়ে বর্তমানে নিউ ইয়র্কে সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা। এর ফাঁকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিলেন ডক্টর ইউনূস। এদিন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ছাড়াও কূটনৈতিক প্রধানমন্ত্রী শেরিং এবং তোবগে উপস্থিত ছিলেন। এ সময় তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে তার কথা বলেন। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দের সঙ্গেও কথা বলেছেন। পাশাপাশি তিনি ট্রাম্পকে জানিয়েছেন তিনি যেন তার উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরে আসেন। যখন তিনি ফ্রি থাকেন তখন যেন বাংলাদেশে আসেন। নিউ ইয়র্কে রাজনীতিবিদদের হেনস্থার দায় স্থায়ী মিশনের। নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করা হচ্ছে। অভিযোগ উঠেছে নিউ ইয়র্কে বাংলাদেশ মিশন রাষ্ট্রের সম্মানিত অতিথিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনা মিশনের মিনিস্টার এমদাদুল ইসলাম চৌধুরী, সফরে প্রোটোকলের দায়িত্বে থাকা নাজমুল হক এবং শোয়েব আবদুল্লাহকে দায়ী করা হয়েছে। পররাষ্ট্র ক্যাডারের এই ৩ কর্মকর্তা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বলে জানা গেছে। এদিকে রাজনীতিবিদদের হেনস্থার পেছনে সরকারের ২ জন উপদেষ্টা ব্যক্তিগত রেষারেষির বিষয়টি সামনে চলে এসেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছালে জন এফ কেনেডি বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের সময় সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপি নেত্রী তাসনিম জারাকেও হেনস্থা করা হয়। তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। পেছন দিক থেকে আক্তারের উপর ডিম ছোড়া হয়। এমন পরিস্থিতিতে মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না। তারা মনে করেছিল তারা হয়তো বেঁচে গেছে, কিন্তু দেশ থেকে তাদেরকে পদত্যাগের জন্য তাদের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। যারা নিউ ইয়র্কে রয়েছে তাদেরকে যেন বরখাস্ত করা হয়। এ বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। সেখানে বিভিন্ন মানুষেরা ওই কর্মকর্তাদের পদত্যাগের জন্য মাঠে নেমেছে। সরকার এখন তাদের সরিয়ে দিতে পারে, এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ চলছে। খাগড়াছড়ি সদর স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে জমা ছাত্র জনতার ডাকে জেলায় আধা বেলা সড়ক অবরোধ চলছে। আজ ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে। জমা ছাত্র জনতার নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা অবরোধে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ সহ ৩টি সংগঠন সংহতি প্রকাশ করে মাঠে রয়েছে। সকাল থেকে জেলা সদরের চেঙ্গি ব্রিজ স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলা বাইলাছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন এবং গাড়িতে গুলতি ছোড়ার খবর পাওয়া গেছে। খাগড়াছড়ি জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সাপ্তাহিক হাটবারের দিন হলেও ক্রেতা বিক্রেতার উপস্থিতি কম, তবে পৌর শহরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মব্যস্ততা এবং গাড়ি চলাচল কিছুটা বেড়েছে। খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেছেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। নৈশ কোচগুলো নিরাপত্তা পাহারায় শহরে পৌঁছেছে।